হ্যালো বংস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো ফেলুদার যে প্রথম যে ট্রেলারটা এসেছিলো সেটা ছিল ছিন্নমস্তার অভিশাপ গল্পটার উপর বেস করে এই ওয়েব সিরিজটা বানানো হয়েছে। এবং সেকেন্ড সিজনের যে সেকেন্ড একটা নতুন ট্রেলার এসছে যেটা হচ্ছে একটা গল্পের উপর বেস করে করা হচ্ছে, সেই গল্পটার নাম হচ্ছে যত কাণ্ড কাঠমান্ডুতে। এবং সত্যি কথা বলতে গেলে ফার্স্ট ট্রেলারটা থেকে কিন্তু সেকেন্ড ট্রেলারটা কিন্তু যথেষ্ট রকমের ভালো হয়েছে, মানে দ্বিগুণতম ভালো করেছে। এবং সেকেন্ড ট্রেলারটা তোমাদের দেখতে সবচেয়ে বেশি ভালো লাগবে, কারণ এই যে প্লটটা কিন্তু আজকালকার টাইমে ফেলে কিন্তু সৃজিত মুখার্জি এখানে করেছে। এবং মানে এই সিরিজটার যে একটা সবচেয়ে মেন অ্যাট্রাকশন, যেটার জন্য আমরা সবচেয়ে বেশি মুখিয়ে ছিলাম দেখার জন্য, সেটা হচ্ছে মগনলাল মেঘরা যে ক্যারেক্টারটা কে প্লে করবে। তো মোস্ট এটা আইকনিক ক্যারেক্টার, আমরা সেটা সবাই জানি। এবং এই ক্যারেক্টারটা পুল অফ করা কিন্তু চারটিখানি কথা নয়। এবং এখানে এই ট্রেলারটার মধ্যে আমরা দেখতে পাচ্ছিলাম খরাজ মুখার্জি সেই ক্যারেক্টারটা প্লে করছে। এবং খরাজ মুখার্জির তো আলাদা একটা পার্সোনা আছে পুরো, ওনাকে তুমি যে ক্যারেক্টারই দাও, যে রোলই দাও, ভালো খারাপ হোক, তিনি সেটার মধ্যে পুরো ভালোভাবে ফিট হয়ে যায়। এবং এখানে যেটা আমরা দেখতে পাচ্ছিলাম একদম পুরো মনে হচ্ছে আমরা মানে মগনলাল মেঘরাজকেই দেখছি, সেই ক্যারেক্টার, সেরকম ভয়েস মডুলেশন, সেরকম অ্যাটিটিউড, সেইভাবে ফেলু মিত্তির করে কথা বলা হচ্ছে। তো মানে আমরা যেরকম সানডে সাসপেন্সে শুনতাম ঠিক মনে হচ্ছিলো সেরকমই আমরা এই ট্রেলারটার মধ্যে সেইভাবে মগনলাল মেঘরাজকে আমরা দেখতে পাচ্ছি। তো ওভারঅল এই যত কাণ্ড কাঠমান্ডু গল্পটাও কিন্তু বেশ ভালো। এবং তোমরা যারা সানডে সাসপেন্সের গল্পটা শুনেছো, আশা করছি তোমাদের কাছেও এই গল্পটা অনেক ফেভারিট। তো সেটা নিয়েই এই ওয়েব সিরিজটা করা হচ্ছে। এবং এটা পুরো কিন্তু নেপাল কাঠমান্ডুর উপরেই শুটিংটা হয়েছে, যেটা দেখে আমার বোঝা গেল। তার সাথে এখানে ফেলুদা ভার্সেস মগনলাল মেঘরাজের আমরা একটা ফেস অফ দেখতে পাবো। তো এখানে টোটা রায়চৌধুরীকে কিন্তু আরেকটু বেশি স্ক্রিন প্রেজেন্স দেওয়া হয়েছে ট্রেলারটার মধ্যে। তার সাথে তো আমাদের ভিলেন আছেই। এবং গল্পটা তো তোমরা অলরেডি জানো, তো সেটা নিয়ে আমি আর কিছু বললাম না ট্রেলারটার মধ্যে। বাট একটা জিনিস আমার যেটা মানে আমি বুঝতে পারছি না এটা কেন একটু ওভারশ্যাডো করা হচ্ছে, সেটা হচ্ছে এখানে তোপসের যে ক্যারেক্টারটা, মানে তোপসেকে কিছু বলারই সুযোগ দেওয়া হচ্ছে না। ফার্স্ট ট্রেলারটা যেটা আমরা দেখলাম সেটার মধ্যে তোপসেকে কিছু বলার মতো সিন দেয়নি, কোনো ডায়লগই নেই। তো ভাবলাম যে ঠিক আছে, হয়তো তাকে হয়তো রেখে দিচ্ছে ওয়েব সিরিজটায় দেখানোর জন্য, একটা হয়তো সারপ্রাইজ প্যাকেজ দিতে পারে। বাট সেকেন্ড ট্রেলারটার মধ্যে আমরা সেম জিনিস দেখলাম যে তোপসেকে দিয়ে কিছু বলাচ্ছে না, কোনো ডায়লগ নেই, কিচ্ছু নেই। কিন্তু আমি গল্পটা পড়েছি এবং শুনেছি, তো সেখানে তোপসে কিন্তু একটা মেন ইন্টিগ্রাল পার্ট আছে এই পুরো গল্পটার মধ্যে। লালমোহন গাঙ্গুলিরও সাথে আছে, কিন্তু তোপসে কিন্তু কম না। তো ওনারও কিন্তু ভালো রোল আছে এই গল্পটার মধ্যে। তো সেখান থেকে দেখতে গেলে কিন্তু ট্রেলারটার মধ্যে তোপসের ক্যারেক্টারটা একদম কিচ্ছু দেখায়নি, কোনো ডায়লগ নেই, জাস্ট কিছু সিন দেখিয়েছে। তো সেটা আমি একটু হতাশ হলাম, ভেবেছিলাম যে তারও হয়তো কিছু এখানে ক্যারেক্টার পার্ট আমরা দেখতে পাবো। তো অনির্বাণ চক্রবর্তী মানতেই হবে যে উনি এখন বেস্ট লালমোহন গাঙ্গুলি ক্যারেক্টারটা প্লে করার জন্য। কারণ আমরা ফার্স্ট ট্রেলারটা যেটুকু দেখেছিলাম, সেকেন্ড ট্রেলারটা আমরা আরও ভালোভাবে এখানে দেখতে পাচ্ছি। তো দেখে কিন্তু বেশ ভালো লাগছে, মানে আমরা লালমোহন গাঙ্গুলিকে যেরকম ইমাজিন করতাম এবং যেরকম আমরা আগে ফেলুদা মুভিসগুলোতে দেখেছি, এক্স্যাক্টলি সেম আমরা এখানেও এরকম দেখতে পাচ্ছি। তো দেখে জিনিসটা বেশ ভালো লাগছে। এবং সৃজিত মুখার্জির এই ট্রেলারটা কিন্তু একটু ঝাঁচকচকে করেছে। এবং সত্যি কথা বলতে গেলে আমার সেকেন্ড ট্রেলারটা বেশি ভালো লাগছে ফার্স্টটার থেকে। তো এবার দেখা যাক যত কাণ্ড কাঠমান্ডুতে কীরকম এইটা করা হয়। এবং যেহেতু মগনলাল মেঘরাজ আছে, তো একটা আলাদা উত্তেজনা, আলাদা উদ্দীপনা তো একটা থেকেই থাকবে এই ওয়েব সিরিজটা নিয়ে। তো তোমরা যারা এখনও অবধি দেখে নিয়েছো, আমি জানি এক সপ্তাহ মোটামুটি হয়ে গেছে আমি তারপর দিচ্ছি। তো তোমরা যারা দেখে নিয়েছো ট্রেলারটা, আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর নোটিফিকেশান বেলটা কিন্তু অল করে দেবে, নেক্সট ভিডিও আসলে তোমরা ইমিডিয়েটলি নোটিফিকেশানটা যাতে পেয়ে যাও। তাই দেখা হবে পরের ভিডিওতে। বাই।